विशेष डाक टिकट भी जारी किया गया है। मैं सभी 140 करोड़ देशवासियों को सरदार साहब की जयंती की, राष्ट्रीय एकता दिवस की बहुत बहुत बधाई देता हूं, अनेक अनेक शुभकामनाएं देता हूं। साथियों, सरदार पटेल मानते थे कि इतिहास लिखने में समय नहीं गंवाना चाहिए, हमें तो इतिहास बनाने के लिए मेहनत करनी चाहिए। স্কুলের তৃতীয় শ্রেণী থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং কম্পিউটেশনাল থিঙ্কিং সিটি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা দপ্তর বিষয়টি নিয়ে বৈঠক করে। 2026-27 শিক্ষাবর্ষ থেকে এই দুটি বিষয় পাঠ্যক্রমে যুক্ত করার কথা ভাবা হয়েছে বলে জানা গেছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ সর্দার বল্লভভাই প্যাটেলের 151তম জন্মদিনটি দেশজুড়ে একতা দিবস হিসেবে পালিত হচ্ছে। দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন সর্দার প্যাটেল। ভারতের লৌহ মানব আখ্যা দেওয়া হয়েছিল তাকে। ব্রিটিশ শাসনের অবসানের দাবিতে মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিলেন সর্দার প্যাটেল। তার রাজনীতি, স্বাধীনতা আন্দোলন এবং চিন্তাভাবনাতেও ছিল গান্ধীজির প্রভাব। ঐক্য ও অখণ্ডতা রক্ষায় দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেলের অবদানের স্মরণে কেন্দ্রীয় সরকার 31শে অক্টোবরকে জাতীয় একতা দিবস হিসেবে ঘোষণা করে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কোড়িকোড়ের অধ্যাপক কৌশিক গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, দেশকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে দৃঢ় পদক্ষেপই সর্দার প্যাটেলকে লৌহ মানব আখ্যা দিয়েছে। স্বাধীনতার পরে ভারতকে একতা করা ছিল একটা প্রথম বড় কাজ। যদি এক না হতো ভারত, ছোট ছোট দেশ থাকতো, তাহলে সেইগুলোকে ব্যবহার করে আমাদের যে সাম্রাজ্যবাদী শক্তিগুলি তারা ভারতের মধ্যে অনেক বিভেদ বাড়াতো, ভারতের অগ্রগতি পথে তারা বাধক হতো। কিন্তু সেই সমস্ত কিছুই হতে পারেনি, কারণ উনি দৃঢ় হস্তে এটি করেছিলেন। লৌহ মানব বলা হতো। কাজটা এতদিন ধরে খুব জানা ছিল না মানুষের। ওনাকে একতা দিবস হিসেবে মানে জন্মদিনকে নেওয়ার পর পুরো ব্যাপারটা ইতিহাসে পাতা থেকে আজকে আমাদের সবার কাছে এসে গেছে, তাদেরকেও খুব প্রাতঃস্মরণীয়। সর্দার প্যাটেলের জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে একতা দৌড় বা ইউনিটি রানের আয়োজন করা হয়েছে। লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ বিজেপির পক্ষ থেকে রান ফর ইউনিটির আয়োজন করা হয়। কলকাতায় দলের সদর কার্যালয় থেকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই একতা দৌড়ের সূচনা করেন। তিনি বলেন, সর্দার প্যাটেল কোনো আন্তর্জাতিক চক্রান্তের কাছে নতি স্বীকার না করে দেশকে অখণ্ড রেখেছেন। অন্যদিকে কাঁথিতে এই উপলক্ষে রান ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 42তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ দেশ জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। কংগ্রেসের তরফ থেকে দিনটি আত্মবলিদান দিবস হিসেবে পালিত হয়। 1984 সালের আজকের দিনে নতুন দিল্লিতে দেহরক্ষীর গুলিতে প্রাণ হারান ইন্দিরা গান্ধী। রেল, তথ্য সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশের একাধিক রেল স্টেশনে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ 76টি যাত্রী প্রতীক্ষালয় তৈরির প্রস্তাব অনুমোদন করেছেন। এর মধ্যে পূর্ব রেলের হাওড়া, শিয়ালদা, আসানসোল স্টেশন এবং দক্ষিণ পূর্ব রেলের শালিমার স্টেশনটি রয়েছে। প্রত্যেকটির নির্মাণ কার্যই হবে অভিন্ন এবং স্থানীয় পরিস্থিতিকে বিবেচনায় করে। কেন্দ্রীয় মন্ত্রী 2026-এর উৎসব মরশুমের আগে এই কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন। সিগন্যালিং এর সমস্যার কারণে আজ সকালে কলকাতা মেট্রোর ব্লু লাইনে ফের পরিষেবা ব্যাহত হয়েছে। সকাল 9টার কিছু আগে দক্ষিণেশ্বর থেকে শোভাবাজার পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। তার ফলে সমস্যার মুখে পড়েন যাত্রীরা। সকাল 9:20 নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে মেট্রো রেল সূত্রে খবর। ছত্তিশগড়ের উপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। লাল সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার জন্য। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান হবিবুর রহমান বিশ্বাস একথা জানিয়েছেন। দক্ষিণবঙ্গের উত্তরাংশে বৃষ্টিপাত থাকবে, তাও দক্ষিণের দিকটাতে বৃষ্টিপাত কমে যাবে একটু। তবে বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে যেটা বৃষ্টিপাতের বেশি পরিমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা 30-31 মধ্যে। আমাদের মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে।
সুপার কাপ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হবে। গোয়ার ফাতুর্দা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। খবর শেষ হলো, এরপর খবর দুপুর 12:30টায় গ্রামীণ সংবাদ।